আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে আমার ইফতারিতে কি রান্না করলাম। যেহেতু এখন রমজান মাস চলতেছে আর রমজান মাসে প্রচুর পরিমাণে ব্যস্ততা দিন দিন বেড়েই চলতেছে। এই ব্যস্ততার মধ্য দিয়ে পরিবারের জন্য প্রতিনিয়ত নতুন নতুন কিছু করতে হয়। আর রমজানে ভাজা পোড়াতে একদমই চলে না। ভাজা পোড়া খেলে অনেক ধরনের গ্যাসের সমস্যা সৃষ্টি হয় এবং পরবর্তীতে আমরা রোজা রাখলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই কারণে আমি সবসময় চেষ্টা করি যে আমার পরিবারের সদস্যদের জন্য হেলদি কিছু রান্না করার জন্য। তাছাড়া পরিবারের প্রতিটা সদস্যের জন্য আজকে আমি আলু, মুসুর ডাল দিয়ে আতপ চালের ভুনা বিরিয়ানি রান্না করব। তো এই বিরিয়ানিটা খেলে মাংসের বিরিয়ানি খেলে যে একটা সমস্যার সৃষ্টি হতে পারে, এই বিরিয়ানি খেলে একদমই সেই সমস্যা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এই বিরিয়ানিটা অনেক টেস্টি এবং সুস্বাদু হয়ে থাকে। আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ওঠার পরে বাড়ির সব কাজ সেরে এ একদম পরিপাটি করে রাখলাম। তারপরে আমি চিন্তা করলাম যে আজকে কি রান্না করা যায়? কি কোন জিনিসটা রান্না করলে আসলে পরিবারের সকল সদস্যরাই খাবে? পরিবারে একটা বড় সমস্যা হচ্ছে কি সব পরিবারের একেকজন সদস্য একেক রকমের জিনিস পছন্দ করে। সেক্ষেত্রে একটু মেইনটেইন করে চলা অনেক কঠিন হয়ে যায়। এই কারণে ভাবলাম যে না আজকে এমন কিছু করি যে খাবারটা প্রত্যেকেরই অনেক পছন্দ। আর আমার মনে হয় যে বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো লোক নেই। আর বিরিয়ানিটা যদি খিচুড়ি স্টাইলে হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমার পরিবারের সকল সদস্যদের একটা কমন বিষয় হচ্ছে তাদের খিচুড়ি অনেক পছন্দের। তাই ভাবলাম যে এভাবেই রান্নাটা করি। আর যেহেতু আমার ছোট বাবু রয়েছে, এই কারণে আমার সবসময় আমি চেষ্টা করি যে সকল কাজ ইফতারির অনেক আগে শেষ করার জন্য। আর বাবু সামলিয়ে হচ্ছে কাজ করা অনেক কঠিন। যে রান্না করলে দেখা যায় যে সে একটু বিরক্ত করে, বারবার করে উঠতে চায়। এজন্য কাজ করা অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। আর আমি সবসময় চেষ্টা করি যে ইফতারির তৈরি করার পাশাপাশি রাতের রান্নাটা একসঙ্গে করে ফেলার জন্য। কারণ ইফতারি করলে শরীর ক্লান্ত হয়ে যায়, কাজ করতে একদমই মন চায় না। তো সে কারণে আগেভাগেই রান্না করলে পরবর্তীতে ইফতারির পর একটু রেস্ট করা যায়। এতে মন এবং মাইন্ড দুটোই অনেক ফ্রেশ থাকে। তো ইফতারিতে যা কিছু রান্না করলাম তার পাশাপাশি আজকে ভাবলাম যে কি রান্না করা যায়? জন্য আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম। আমি মনে করি যে একটা পরিবার থাকতে গেলে সবাইকে মিলেমিশে থাকাটাই উত্তম। যখনই আপনি একজন অন্যজনের সাথে মনোমালিন্য করবেন তখনই আসলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই কারণে একসঙ্গে যখনই মিলেমিশে থাকবেন তখন সবকিছুই সহজ মনে হবে। এই কারণে আমি সবসময় যা কিছু করি উনাকে জিজ্ঞাসা করেই করি। তো উনি আমাকে বলল কি রান্না করতে হবে। তো সেই অনুযায়ী আমি কাজ করতেছি। আর আমার বাবুটাকে উনি নি এদিকে ওদিকে একটু ঘোরাফেরা করতেছিল। তো আমার দেখতে দেখতে বিরিয়ানি রান্না করা শেষ। এখন আমি রাতের রান্না উঠিয়ে দেব। তো রাতের রান্না উঠিয়ে দেওয়ার আগে আমি একটু বুট ভুনিয়ে নেব এবং তার সাথে হালকা পরিমাণে বুন্দিয়া বানিয়ে নেব। আর বুন্দিয়াটা যেহেতু রেডিমেড, রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো যেমন চিন্তাভাবনা তেমনই আমি কাজ শুরু করলাম এবং বিরিয়ানি রান্না করার পাশাপাশি আমি যেটা করি যে আমি অন্যান্য খাবারের আইটেমগুলো ধীরে ধীরে তৈরি করে নেই। এতে তৈরি করে নিলে যেটা সহজ হয় যে পরবর্তীতে আ সময় বেঁচে যায় এবং রান্নাগুলো অনেক ভালোভাবে হয়ে যায়। আর যদি আগে থেকে আমি সব কিছু রেডি করে না রাখি তাহলে দেখা যায় যে আমার সময়ও চলে যায়, সব কিছু একদম ভালোভাবে হয় না। তখন একটু সমস্যার সৃষ্টি হয়। আর রোজা থাকার কারণে মুখের স্বাদ একদমই পরিবর্তন হয়ে যায়। এজন্য আমি সবসময় চেষ্টা করি যে খাবারগুলো অনেক ভালোভাবে রান্না করার জন্য। যেহেতু রমজান মাসে এর পরিমাণটা একটু বোঝা যায় না যে কোন তরকারিতে কী পরিমাণে লবণ হলো। লবণটা হচ্ছে পারফেক্ট না হলে রান্না একদমই মজা লাগে না। তো সেই কারণে সেভাবে রান্না করতে হয়। তো আমার ধীরে ধীরে সব রান্না শেষ। এখন আমি পরিবেশনের জন্য সবগুলো আলাদা আলাদা প্লেটে তুলে নিলাম। আর বিরিয়ানির সাথে বুন্দি এবং বুট লাগবেই লাগবে। এটা না থাকলে ইফতারিটা আসলে সেইভাবে জমে না। এবং রাতে রান্নার জন্য আমি আজকে নাপা শাকের শলকা রান্না করেছি এবং টমেটোর চাটনি এবং পাশাপাশি রান্না করেছি আমি আলু ভাজি এবং মাছও রান্না করেছি। তো যেহেতু রমজান মাস তাই একটু নতুন নতুন ভিন্ন ভিন্ন আইটেম রান্না করার সবসময় চেষ্টা করি।
সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব